নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বং ক্রিক ইনফো। আজকে আমরা আলোচনা করব ভারত বনাম সাউথ আফ্রিকার ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে। এই ম্যাচে ভারতে যে জায়গাগুলো দেখাচ্ছিল সেগুলো সব শর্টেড হয়ে গেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, যেখানে 240 রান করে। তার সুবাদে সাউথ আফ্রিকা 210 রানই করে। ম্যাচটি ভারত 30 রানে জিতে যায়। প্রথমে তিলক বর্মার কথা বলি, যদি চোট সারিয়ে কতটা খেলা দেখাতে পারবে সেটাই দেখাচ্ছিল, কিন্তু এই ম্যাচে 19 বলে 35 রান করে দেখে দিল সে কতটা প্রস্তুত। এবং এক ওভার বল করেও যেন মনে হলো না যে চোট সারিয়ে এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা ছয় মারছে। আর অন্যদিকে অক্ষর প্যাটেলের ওপর নজর ছিল যে কেমন খেলবে, যেহেতু সে ভাইস ক্যাপ্টেন এবং নিউজিল্যান্ডের সাথে মাত্র 2টি ম্যাচ খেলেছে, কিন্তু ব্যাট হাতে ও বল করে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করেছে। সেখানে সে 23 বলে 35 রান করেছে আর 1 ওভারে 2 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। ঈশানের কথা যদি বলি, এই সময় পুরো চূড়ান্ত ফর্মে রয়েছে। এই ম্যাচে ঈশান কিষান 53 রান করলো মাত্র 20 বলে। তার বিস্ফোরক ইনিংসে ছিল 7টি 6 ও 2টি 4। তারপর তাকে মাঠ ছাড়তে হলো, কারণ বাকিদের সুযোগ দেওয়ার জন্য, তা না হলে বাকিরা হয়তো ব্যাটই পেত না। আর ক্যাপ্টেন 16 বলে 30 রান করলো 2টি 4 ও 2টি 6-এর সাহায্যে। আর লোয়ার মিডল অর্ডারে হার্ড হিটার পান্ডিয়া 10 বলে 30 রান করে 300 এক্সট্রা রেটের সাহায্যে, 3টে 6 ও 2টো 4 মেরে। ও রিঙ্কুসি একটু ধরে খেললেও 13 বলে 16 রান করে, একটা 6 একটা 4-এর সাহায্যে। তোমরা যদি ভারতের ইনিংসটাকে দেখো, সেখানে কিন্তু প্রত্যেক ব্যাটসম্যানই একটা হলেও 6 হাঁকিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার ব্যাটারদের 4 থেকে 6 মারতে বেশি কমফোর্টেবল। আর এই ম্যাচে বোলিংয়ে 9 জনকে নিয়েই বল করায় এবং বুমরাকে রেস্ট দেয়, কারণ বুমরার প্রমাণ করার কিছুই নেই। পার্ট টাইম বোলার হিসাবে অভিষেক শর্মা রান দিলেও 2 উইকেট তুলে নেয়। আর আশদীপ সিং ও শিবম ডুবে পুরো 4 ওভার করে ও দুজনেই একটি করে উইকেট। আমার চিন্তা হচ্ছে অপোনেন্ট টিমদের ওপর, যে তারা কীভাবে ইন্ডিয়ার ব্যাটারদের কাছ থেকে বাঁচবে। হয়তো এই কারণেই পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে খেলতে চাইছে না, কারণ যদি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলি, প্রথমে আসবে 2 দানব, তারা 6 ছাড়া কিছুই জানে না। আর অপোনেন্ট যদি প্রথমে একটা উইকেট নিয়েও নেয়, তারপর আসবে তিলক বর্মা, যে এই ম্যাচে প্রায় 236 এক্সট্রা রেটের সাহায্যে খেলেছে। আর ধরো আরেকটা উইকেট ফেলে দিল। তারপর আসবে ক্যাপ্টেন 360, আগে সিরিজে হাইয়েস্ট রান স্কোর করে দেখিয়ে দিয়েছে যে সে কেমন ছন্দে রয়েছে। এরপর হার্দিক, রিঙ্কু, ডুবে আর অক্সফোর্ড, এদের সম্পর্কে কিছু বলার নেই, সব একে একটা পাওয়ার হিটার। এবার ভাবো রান কোথায় যেতে পারে। আমি তো ভাবছি এবারে বিশ্বকাপে একটা ম্যাচ হলেও 300-এর কাছাকাছি রান করবে। তোমরা যদি সহমত হও তাহলে কমেন্টে জানিও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।